ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়ান فجعلت انظر الى رسول الله صلى الله عليه وسلم والى القمر وعليه حلة حمراء فاذا هو عندي احسن من القمر. ওয়ান জাবির ইবনে সামুরা বলেন, আমি একবার এক চাঁদের রাতে আমি একবার রাসূলের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। আমার নিকট মনে হলো আমার রাসূল ওই চাঁদের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর। এক সাহাবী বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুরস্তানারা ওয়াজহু হাত্তা কাআন্নাহু কিতআতু কমারিন। এক সাহাবী বলেন, রাসূল যখন খুশি হতো তখন তার চেহারা দিকে তাকালে মনে হতো যেন একটা চাঁদের টুকরা। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলা সাইফ? ক্বালা লা বাল মিথলাল কমার। এক সাহাবী বললেন, আমার নবীর চেহারা কি তলোয়ারের মতো ছিল? সাহাবী বললেন, ক্বালা লা বাল মিথলাল কমার, বরং আমার রাসূলের চেহারা ছিল চাঁদের মতো। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নবীর সুন্দর চেহারা দেখে কবিতা লিখেছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি বলেন, ও নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই। নবী গো, আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনোদিন কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ তাআলা আপনাকে যেন সমস্ত ত্রুটি মুক্ত করে আপনি যেমনটা চেয়েছেন ঠিক ওইভাবে পাঠাইছেন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره غافلون. الحمد لله. বড়চাপা হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে ৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুপানে সমাবেত দিনপ্রিয় ইসলামপ্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্বপতি মালিকের দরবারে কালিমাতু শুকুর করি। জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে কালিমাতু শুকুর করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, সূরা আলে ইমরানের 30 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী, আপনি দুনিয়ার সমস্ত আনেওয়ালা মানুষদেরকে বলে দেন যে তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহগুলোকে অনুসরণ করে। হে নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন নবীকে ভালোবাসে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও নবী, আপনি দুনিয়ার সমস্ত আনেওয়ালা মানুষদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে।
তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু এখানেই শেষ নয়, এবং আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। তাহলে কোরআনে কারীম দ্বারা বোঝা গেল আল্লাহকে ভালোবাসতে হলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো অনুসরণ করতে হবে। এখন কথা হলো কি পরিমাণ রাসূলকে ভালোবাসতে হবে। হাদিসের মধ্যে আছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, ও মানুষেরা, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের অন্তরে, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, এর থেকে যতক্ষণ পর্যন্ত না তোমাদের অন্তরে আমি নবী মুহাম্মদের পাত্র হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। তাইলে বোঝা গেল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। এখন কথা হলো সাহাবায়ে কেরামের কি পরিমাণ ভালোবাসা ছিল তাদের অন্তরে, নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলতেছেন আর বললেন, ও নবী, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ও নবী, আমি আপনাকে দুনিয়ার সবকিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে নিজের জানের চেয়ে বেশি না। এই কথা বলার সাথে সাথে নবী সাথে সাথে বললেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি। ও ওমর, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের পান, যতক্ষণ পর্যন্ত না তোমার অন্তরে আমি তোমার নিজের জানের চেয়ে মুহাব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হবে না। ওমর মুহূর্তের মধ্যে চিন্তাও করলেন না, ওমর সাথে সাথে বললেন, আল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া। ও নবী, এখন আপনি আমার নিকট দুনিয়ার সবকিছু থেকে সবচেয়ে বেশি মুহাব্বতের পাত্র। নবী বললেন, আল আন ইয়া উমর তাম্মা ঈমানুকা। ও ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল যে আমরা নবীকে নিজের জানের চেয়ে বেশি, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ও মানুষেরা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছেন উত্তম আদর্শ ও উত্তম চরিত্র। তাইলে বোঝা গেল আমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ আখলাক ছিল, রাসূল কি পরিমাণ সৌন্দর্য ছিল, হাদিস দ্বারা বোঝা যায়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহু খুলুকান। এক সাহাবী বলেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার রাসূল, এমনকি মানুষের মধ্যে সবচেয়ে বেশি আখলাকওয়ালা, সবচেয়ে বেশি উত্তম চরিত্রওয়ালা ছিলেন আমার রাসূল। তাইলে আমার রাসূল কি পরিমাণ সুন্দর ছিল, হাদিস দ্বারা বুঝেন। ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিস। وعن جابر بن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعن جابر بن سمرة رضي الله تعالى عنه بلن رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء فإذا هو عندي أحسن من القمر। وعن جابر بن سمرة বলেন, আমি একবার এক চাঁদের রাতে আমি একবার রাসূলের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। আমার নিকট মনে হলো আমার রাসূল ওই চাঁদের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর। এক সাহাবী বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুরস্তানারা ওয়াজহু হাত্তা কাআন্নাহু কিতআতু কমারিন। এক সাহাবী বলেন, রাসূল যখন খুশি হতো তখন তার চেহারা দিকে তাকালে মনে হতো যেন একটা চাঁদের টুকরা। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলা সাইফ? ক্বালা লা বাল মিথলাল কমার। এক সাহাবী বললেন, আমার নবীর চেহারা কি তলোয়ারের মতো ছিল? সাহাবী বললেন, ক্বালা লা বাল মিথলাল কমার, বরং আমার রাসূলের চেহারা ছিল চাঁদের মতো। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নবীর সুন্দর চেহারা দেখে কবিতা লিখেছেন কি ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি বলেন, ও নবী, আপনার চেয়ে সুন্দর এ চোখ কোনোদিন কাউকে দেখে নাই। নবী গো, আপনার চেয়ে সুন্দর কোনো মা কোনোদিন কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ তাআলা আপনাকে যেন সমস্ত ত্রুটি মুক্ত করে আপনি যেমনটা চেয়েছেন ঠিক ওইভাবে পাঠাইছেন। এক কবি তো নবীর সৌন্দর্যে পাগল হয়ে, নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতা লিখতে গিয়ে বলেন, এটা আমি কেন কারো পক্ষে বলা সম্ভব না। কি লেখেন? ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার। কবি বলেন, ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারা দিকে তাকালে মনে হয় ওই চাঁদ পূর্ণিমার চাঁদ আপনার চেহারার আলো দিয়া আলোকিত হয়েছে। নবী গো, আপনার সৌন্দর্য আমি কেন কারো পক্ষে বলা সম্ভব না। শেষ একটা কথা বলে যাই, আল্লাহর পরে সবচাইতে সম্মানিত, সবচাইতে দামি আপনি, আর কেউ না। আম্মা জান আয়েশা বলেন, আহারে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে ছুরিগুলা দিয়ে নিজেদের হাত কেটেছেন। কোরআন সূরা ইউসুফে বর্ণনা দিয়েছেন এভাবে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর বলে, এটা তো মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। আহারে, মানুষ এত সুন্দর হয় না। আম্মা জান আয়েশা বলেন, আহারে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তাহলে ওই ছুরিগুলা দিয়ে নিজেদের হাত না, ছুরিগুলা দিয়ে নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আহারে, আমার নবীর শানে, আমার নবীর মুহাব্বতে, আমার নবীর মায়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও মানুষেরা শোনো না, সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে জান্নাতে যেতে হলে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি, একমাত্র আল্লাহর পরে সবচেয়ে বেশি, নিজের জানের চেয়ে বেশি, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। কারণ জান্নাতের মধ্যে সর্বপ্রথম সুপারিশকারী, জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের দরজা ঠকঠকাবে আমার নবী মুহাম্মদ। হাদিস দ্বারা বোঝা যায়, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ ফাআস্তাফতিহু ইয়াউমাল কিয়ামাতি ফাআস্তাফতিহু ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলুল খাজিন মান আনতা ফাআকুলু মুহাম্মদ ফায়াকুলু বিকা উমিরতু আন লা আফতাহা লি আহাদিন ক্বাবলাকা। নবী বলেন, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের দরজার নিকট যাব। জান্নাতের দরজার নিকট গিয়ে আমি জান্নাতের দরজা খোলার জন্য আমি জান্নাতের দরজার মধ্যে ঠকঠকাবো। জান্নাতের দরজার মধ্যে যখন আমি ঠকঠকাবো, ভিতর থেকে জান্নাতের রক্ষীরা, জান্নাতের প্রহরীরা, জান্নাতের খজিনরা বলবে, মান আনতা, আরে কোন সে ব্যক্তি জান্নাতের দরজার মধ্যে ঠকঠকালো, কোন সে ব্যক্তি জান্নাতের দরজার মধ্যে ঠকঠকালো। নবীর সাথে সাথে বলবেন, ফাআকুলু মুহাম্মদ, আমি হলাম নবী মুহাম্মদ। এই কথা বলার সাথে সাথে জান্নাতের রক্ষীরা, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের খজিনরা, জান্নাতের প্রহরীরা বলবে, ও নবী, আপনার ব্যাপারে আমাদেরকে এই আদেশ দেওয়া হয়েছে, আপনার পূর্বে যেন কারো জন্য যেন জান্নাতের দরজা না খোলা হয়। অর্থাৎ বোঝা গেল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অন্তর দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবী মুহাম্মদকে। কিন্তু বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয়, ও আমার বড় চাপার সমাজের ভাইরা, ও আমার পূর্ব পাড়ার ভাইরা, তোমরা শোনো না, তোমরা মুখে তো বলো আমার নবীকে ভালোবাসো, কিন্তু তোমার আখলাক বলে না তুমি আমার নবীকে ভালোবাসো, তোমার চেহারার লেবাস বলে না তুমি আমার নবীকে ভালোবাসো, তোমার বিবির পোশাক বলে না তুমি আমার নবীকে ভালোবাসো, তোমার রাষ্ট্র পরিচালনা, তোমার সমাজ পরিচালনা, তোমার আখলাক, তোমার লেবাস, তোমার চেহারা দেখে বোঝা যায় না তুমি আমার নবীকে ভালোবাসো। সত্যিকারে তুমি যদি আমার নবীকে ভালোবাসতে, তাহলে তুমি আমার নবীর কলিজার মধ্যে আঘাত দিতে না, তুমি আমার নবীর রেখে যাওয়া সুন্নাহকে তুমি ডাস্টবিনে ফেলাইতে না। কিন্তু আমাদের যুবক সমাজের দিকে তাকালে দেখা যায়, তারা অন্তর মুখে বলে নবীকে ভালোবাসে,
কিন্তু তাদের মুখে আমার নবীর দাঁড়িত নেই। অথচ তুমি দুনিয়ার যেই গায়ক গায়িকার পিছনে দৌড়াও, দুনিয়ার যে নায়ক নায়িকার মডেলে তোমার জীবনটাকে সাজাও। ও দোস্ত, এ যুবক, আমার জিজ্ঞাসা, দুনিয়ার নেতা, দুনিয়ার গায়ক কয়দিন তোমার জন্য জেল কাটছে? কয়দিন তোমার জন্য অপেক্ষা করছে? কয়দিন তোমার জন্য না খাইছিল? আহারে, মালিক না চাইতে এমন এক নেতা মুহাম্মদকে দিয়েছেন, যে নেতা তোমার আর আমার জন্য এখনো পর্যন্ত অপেক্ষা করে আছেন, যেই নেতা তোমার আর আমার জন্য সারা জিন্দেগি ভর, তোমার আর আমার জন্য সারা জিন্দেগি ভর কষ্ট করছেন। এমন কি সারা জিন্দেগি ভর উম্মতি 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 বলে কাঁদছেন। এমন কি কবরেও এখন পর্যন্ত নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ও দোস্ত, শোনো না, যখন কিয়ামত উপস্থিত হবে, দুনিয়ার যখন জাহান্নামে এক চিৎকার দিবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত নবীরা আম্বিয়া কেরাম, সমস্ত ফেরেশতারা সবাই দাম করে জমিনে বসে যাবে। জাহান্নামের এক চিৎকার দেওয়ার সাথে সাথে সবাই জমিনে বসে যাবে। ওই সময় ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না। মা ছেলে কত গভীর সম্পর্ক। মা ছেলেকে বলবে, আরে আমি তো তোমাকে জন্মই দেই নাই। বাপ ছেলে থেকে দৌড়াবে, ছেলে মা থেকে দৌড়াবে। ঠিক ওই সময় সমস্ত নবীরা বলবে, ইয়া রব্বে নাফসি নাফসি। ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, ইসহাক আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি। ঠিক ওই কঠিন মুহূর্তে আমাদের নবী একদিক থেকে একটি আওয়াজ বেশি আসবে, আল্লাহুম্মা ইয়া রব্বে উম্মতি উম্মতি। কে যেন বলছে, ও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এত বড় রাসূল ঈসা বলবে, ও আল্লাহ, আমার মা মারিয়ামকে আমি চিনি না, তুমি আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলবে, তুমি আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম, ইসহাক, নূহ, শুআইব, দুনিয়ার সমস্ত নবীরা, দুনিয়ার বাদশা, দুনিয়ার ক্ষমতাওয়ালারা সবাই বলবে, ও আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক ওই সময় কঠিন মুহূর্তে আমাদের নবী, আমার আপনার হাবিব এক দিক থেকে আঁচল বিছিয়ে বলবে, ও আল্লাহ, তুমি আমার উম্মতকে আমার আঁচলে বিছিয়ে দাও। ও দোস্ত, ও যুবক, আমার সেই নবীকে ভালো না বাসলে তুমি কাউকে ভালোবাসো? তুমি নবীর সিরাত দ্বারা তোমার জীবনকে না সাজাইলে আর কি দ্বারা তুমি তোমার জিন্দেগিকে সাজাইবা? কোন রাষ্ট্রনায়ক যদি চাই সে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবে, সে যেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক নবী মুহাম্মদকে ফলো করে। কোন বাবা যদি চাই সে শ্রেষ্ঠ বাবা হবে, সে যেন শ্রেষ্ঠ বাবা নবী মুহাম্মদকে ফলো করে। কেউ যদি চাই শ্রেষ্ঠ শ্বশুর হবে, সে যেন শ্রেষ্ঠ শ্বশুর নবী মুহাম্মদকে ফলো করে। কেউ যদি চাই শ্রেষ্ঠ সমাজ সেবক হবে, সে যেন শ্রেষ্ঠ সমাজ সেবক নবী মুহাম্মদকে ফলো করে। কেউ যদি চাই শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হবে, সে যেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক নবী মুহাম্মদকে ফলো করে। তাহলে বোঝা গেল আমাদের গোটা জিন্দেগিটাকে নবীর সিরাত দ্বারা সাজাইতে হবে। তো যাই হোক, জান্নাতে যেতে হলে সবচেয়ে বেশি আমাদের নবীকে ভালোবাসতে হবে। ও আমার সমাজের ভাইয়েরা, জিন্দেগি ভর তোমার জিন্দেগিটারে রাসূলের সিরাত দ্বারা সাজাও। তো যাই হোক, যে কথাটুকু বললাম, তাইলে আল্লাহকে পেতে হলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে। এখন নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে? নিজের জীবনের চেয়ে সবচেয়ে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। তাহলে কি হবে? যতক্ষণ পর্যন্ত না আমরা নবীকে নিজের জীবনের চেয়ে বেশি না ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হব না। তো যাই হোক, আমাদের জিন্দেগিটারে রাসূলের সিরাত দ্বারা সাজাইতে হবে। ও আমার সমাজের ভাইরা, যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা আমার অন্তরে এবং আপনাদের অন্তরে গোটা জিন্দেগিটারে আল্লাহ তাআলার মেহেরবানিতে যেন গোটা জিন্দেগিটাকে রাসূলের সিরাত দ্বারা সাজাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।